নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অশারীরিক প্রস্রাব। দেখেন, আমরা অশারীরিক প্রস্রাব অনেক ওষুধ পাইছি। যে সমস্ত রুগীদের অশারীরিক প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ ধারণ করতে পারে না, চলাফেরা করলেও প্রস্রাব হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গত হয়, এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা এর আগে অনেক মেডিসিন পাইছি, কিন্তু এখানে একটা মাত্র মেডিসিন, প্রস্রাবের জ্বালা আছে, অশারীরিক প্রস্রাব আসছে, প্রস্রাব আর ফোঁটা ফোঁটা পড়তেছে, এ ধরনের মেডিসিন কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়, পুরুষের ক্ষেত্রে কম করে প্রয়োগ করা হয়। একটা মাত্র মেডিসিন জান্তক জাইলাম। মনে রাখবেন, যে সমস্ত রোগিনীদের অশারীরিক প্রস্রাব আসছে, ফোঁটা ফোঁটা প্রস্রাব আসছে, প্রস্রাবের বেগ ধারণ করতে পারে না, অনেক সময় বিছানায় শুয়ে আছে, প্রস্রাবের বেগ পাইছে, আটটি আটটি বিছানায় প্রস্রাব হয়ে যাচ্ছে, এই ধরনের রোগীদের একটা মাত্র মেডিসিন জান্তক জাইলাম। কিন্তু কাদের ক্ষেত্রে এই প্রয়োগ করা হয় জান্তক জাইলাম? এ কিন্তু একটা ভাইটাল মেডিসিন। যে সমস্ত রোগিনীরা অত্যন্ত শীর্ণ, একদম শীর্ণকায়, মানে লিকলিকে চেহারা, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োগ করা হয়। কিন্তু অশারীরিক প্রস্রাবে আরও আছে, অ্যাসিড বেনজোইক আছে, বিছানায় প্রস্রাব করে, অ্যাসিড নাইট্রিক আছে, কিরোজোট আছে, সিনা আছে, এ ধরনের অনেক মেডিসিন আছে। কিন্তু এই যে মেডিসিনটা অত্যন্ত আলাদা। কেন কেন এই জিনিসটা বললাম? জানতে চাইলাম রোগীর কিন্তু সিমটম আগে জানতে হবে, তার ধাতুগত লক্ষণ, চরিত্রগত লক্ষণ জানতে হবে, তাহলে কিন্তু মেডিসিনই কাজ হবে না। যে জানতে চাইলামটা মেডিসিনের রুগিনী কীরকম বা রুগী কীরকম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় এই মেডিসিনটি। পুরুষের ক্ষেত্রে খুব কম প্রয়োগ করা হয়। মানে পুরুষের ক্ষেত্রে তো হয় না তা না, হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। যে সমস্ত মহিলারা দেখবেন 60 বছর পার হয়ে গেছে বয়স, তাদের অশারীরিক প্রস্রাব আসছে, হয়তো প্রস্রাব করতে যাচ্ছে, পড়তে পড়তে যাচ্ছে বাথরুমে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু রুগিনীর চেহারা আসছে, খালি হাড় আছে, শরীর আর কিছু নেই, মাংস টাংস নেই, শুকিয়ে গেছে। অনেক সময় মেয়েরা দেখা যাচ্ছে অশারীরিক, মানে অল্প বয়সের মেয়েরা, 45 বছর 50 বছর বয়সের মেয়েরা শুয়ে আছে, প্রস্রাব পড়তে পড়তে যাচ্ছে বাথরুমে, এরকম হয়। এদের একটা মাত্র মেডিসিন জানতেও চাইলাম। কিন্তু কেন ভাসছে এই জিনিসটা? এই জন্যই ভাসছে, তাদের তো একে তো তাদের শরীরে কিছু নেই, রক্তশূন্য ভাব, হাড় গোড় ছাড়া কিছু নেই, মাংস নেই। কিন্তু অন্য অন্য কোনো মেডিসিনে কিন্তু এ ধরনের সিমটম নেই। তাদের শরীর স্বাস্থ্য ভালো, হয়তো কেউ মিষ্টি খায়, কেউ দুধ খায়, কেউ হাবিজাবি খায়, কিন্তু এই রুগীটার চেহারা আসছে একদম হাড় মাংস, শুধু শরীরে আছে, চামড়াটা আছে, আর কিছু নেই। অর্থাৎ যখনই আমরা দেখবো যে এই ধরনের রুগী যখন আসবে, আগে তার চেহারার দিকে নজর দেখবো। আগে দেখতে চেহারাটা কেমন আছে, তার শরীরে মাংস টাংস নেই না আছে। যদি মাংস নেই দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন জানতে চাইলাম প্রয়োগ করতে হবে, অবশ্যই কাজ হবে। কোনো কোনো ভদ্র মহিলা বা মেয়েরা দেখা যাচ্ছে মাসিকের অত্যন্ত, মানে যাকে বলে বাধক ব্যথা, প্রচণ্ড বাধক ব্যথা, এবং ব্যথা যখন হয়, মেন্স যখন হয়, তখন ব্যথাটা অত্যন্ত প্রচণ্ড হারে ব্যথা হয় পেটে। ব্যথার জন্য রোগী ছটফট করে, বিছানায় শুয়ে আছে, পড়ে গেছে বিছানায়, চলাফেরা করতে পারে না, এবং এত যন্ত্রণা যে সে বিছানাতে উঠতেই পারে না। এই ধরনের সিমটম যখন পাবো, তখন এখানে একটা মাত্র মেডিসিন প্রয়োগ করবো, জান্তক জাইলাম সঙ্গে অশ্বগন্ধার। মনে রাখবেন, অর্থাৎ এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন, জান্তক জাইলাম। এটা আমরা অনেকে জানি না, যারা নতুন চিকিৎসক তারা অনেকে এই মেডিসিনটার নাম জানে না, হয়তো জানলেও প্রয়োগ করেনি কোনোদিন। কিন্তু এটা অত্যন্ত ভাইটাল মেডিসিন। আমরা জানি যে হালকা পাতলা চেহারা, লেখাসিসি আছে, সিপি আছে, সেক্ষেত্রে এটা আসবে না। লেখাসিসের রোগীর মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ ট্যাগ,
সিপিআর এক এবং জ্যান্তোজাইলামের এক, সম্পূর্ণ আলাদা সিমটম কিন্তু জ্যান্তোজাইলামটা, এবং এত বড় ভাইটাল মেডিসিন মানে আর পাওয়া যায় না। আমি অন্তত 100 মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করেছি এবং আশ্চর্য ফল পেয়েছি। এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। একটা ভদ্র মহিলা আসলো, দেখেন এখানে যেহেতু অষাঢ়ের প্রস্তাবের কথা আলোচনা করছিলাম, কিন্তু অন্য প্রসঙ্গে আসছি কেন, যন্ত্রণার মেডিসিনটা একটু প্রয়োগ করতেছি, মানে আলোচনা করতেছি। একটা ভদ্র মহিলা প্রচণ্ড হাতে সেরাপ ভাঙে এবং সেরাপে দুর্গন্ধ নেই, কিন্তু অত্যন্ত মাঝে মাঝে চুলকায় এবং সাদা সেরাপ ভাঙতে ভাঙতে তার অস্থি চর্ম সার হয়ে গেছে। সে তার মানে পিছন দিক থেকেও বোঝা যায় না যে একটা মেয়ে ছেলে। আবার পুরুষের মতো না, সিপিআই যেরকম পুরুষের মতো দেখা যাচ্ছে, মানে পুরুষদের লোকাটি যাচ্ছে, কিন্তু তার খালি হাড় আছে শরীরে। সাদা সেরাপ ভাঙতেছে খুব পরিমাণে, দীর্ঘদিন ধরে ভাঙতেছে। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছে, বললো যে তোমার তো আগে ওয়াশ করতে হবে। ওয়াশ করেছে একবার, ওয়াশ করতে হবে কেন জানি না, তাদের ব্যাপার। তারপরে ওষুধ দিয়েছে, কাজ হয়নি। কাজ না হয়ে 2-3 মাস ওষুধ খাওয়ার পরে কথা অপারেশন করতে হবে, তা সেরে যাবে। যখন অপারেশনের কথা বলছে তখন আমার কাছে চলে আসে, আসে বলছে দাদা আমার সাদা সেরাপ ভাঙছে খুব পরিমাণে, দীর্ঘদিন ধরে হচ্ছে, প্রায় 5-7 বছর হচ্ছে, বহু ওষুধ খাইছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বহু রকম ওষুধ খাইছি, কিন্তু কাজ হয়নি। লাস্টে অ্যালোপ্যাথির কাছে গেছিলাম, ওরা বললো আগে ওয়াশ করেছে, বল তার অপারেশন করতে হবে। ঠিক আছে। তার সমস্ত হিস্ট্রি নিয়ে দেখলাম যে সে মেয়েটা না ল্যাকেসিসের রোগী না সিপিআর রোগী। লাস্টে তাকে জ্যান্তোজাইলামের সিমটম আমি আনলাম, ডায়াগনোসিস করলাম। জ্যান্তোজাইলাম 30 পাওয়ার, সকালে বিকেলে 2 ফোঁটা, আর অশোকামাদার 10 ফোঁটা করে 3 বার। ভদ্রমহিলা বয়স 30 আপ 30 এরকম হবে। কলম 6 মাস লাগো সারতে, খেয়ে যাও। 15 দিন পরে বললাম আবার আসো। 15 দিন পর আসার পরে বলছে যে অনেকটা কমে গেছে, আমি এত ভালো রেজাল্ট কোনদিন পাইনি। 15 দিন পরে আবার দিলাম 30 পাওয়ার, প্রতিদিন সকালে 1 ফোঁটা করে, পরপর 5 দিন, আর অশোকামাদার 10 ফোঁটা করে 3 বার। 1 মাসের পর আসতে বললাম, 1 মাস পরে বলছে আমার আর অসুবিধে নেই, এইবার তার আসল চিকিৎসা আসতে হবে। স্বাস্থ্যটা বন্ধ হয়ে গেছে। স্রাবটা কেন আসছে, কারণ কি, আর এত দুর্বল বা কেন হয়েছে? কারণ তার শরীরে রক্ত নেই, হিমোগ্লোবিন কম। দেখেন এখানে কতগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো বলে রাখি। এই রোগীটি কেন এত শুকনো শুকনো ভাব এবং স্রাব বা কেন আসছে, তার মানে তার ধাতুগত লক্ষণের সমস্যা আছে, চরিত্রগত লক্ষণের সমস্যা আছে। তার বংশগত রোগ ছিল, তার মার এরকম ছিল। তাকে আমি প্রথমে দিলাম কি জানো, আপনারা ভালো করে বসবেন। তাকে প্রথমে দিলাম টিউবারকুলিনাম 2 ডোজ 10 পাওয়ার। কেন? তার মা টিবি ছিল, তার মা ছিল টিবি থাকার পরে সে টিবি অবস্থায় তার জন্ম হয়েছে। তার মা টিবি থাকার পরে তার টিবি অবস্থায় তার মেয়ে জন্ম হয়েছে, তার শরীর কোনো ভালো হয়নি। আর জন্ম হওয়ার পর তার সাদা সেরাপের দোষ, মানে বিয়ের আগের থেকে সাদা সেরাপের দোষ, কিন্তু অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি খাই বেড়াইছে, কোনো কাজ হয়নি। কাজ না হওয়ার পরে তাকে টিউবারকুলিনাম 10 পাওয়ার, অনেম না 10 পাওয়ার 4 ডোজ দেওয়ার পরে, আজকে দুটো কালকে দুটো দেওয়ার পরে বললো যে আমার অনেকটা ভালো হয়ে গেছি, 12 আনা ভালো হয়ে গেছে আমি। যখন সেই টিউবারকুলিনাম দেওয়ার পরে বললাম, সঙ্গে দিলাম কি ক্যালিফাস মাদার আর অশোকামাদার। 1 মাস পরে দেখা করতে বললাম, 1 মাস পরে বলছে আমার অনেকটা ভালো হয়ে গেছি। তারপরে তাকে দিলাম ফাইটাম আর 1 মাস। ফাইটাম দেওয়ার পরে লাস্টে 2 মাসের মাথায় তাকে দিলাম হাইড্রাসিটি স্ক্যান 30 পাওয়ার, সঙ্গে আলফা মাদার। কেউ ভাবতে পারবে না যে এই মেয়েটার চেহারা এরকম ভালো হবে, মানে এত ডেভেলপ হয়ে গেছে তার চেহারা। পরে দেখলে কেউ বলবে না যে এই মেয়েটা আগের মেয়েটা ছিল। এটা হোমিওপ্যাথি চিকিৎসা। এখানে যদি ডায়াগনোসিস করে আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি, তার স্বাস্থ্য তো অবশ্যই চলে আসবে। একটা ভদ্র মহিলা, বাস্তব উদাহরণ দিচ্ছে, আমার বাস্তব অভিজ্ঞতা, সবই বাস্তব অভিজ্ঞতা বলতেছি। ইয়ং মেয়ে,
বিয়ে হয়নি এখনও, সাথে সাথে দোষ আছে। দীর্ঘদিনের সাথে সাথে ভুগতেছি। মার অর্থাৎ দিদিমা ছিল টিবি, সেই ধারা পাইছে তার নাতনি, তাকে দিলাম, আগে জানতে দিলাম অশোক মাদার। দেওয়ার পর সেই মেয়েটা কিন্তু সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে স্বাস্থ্য ডেভেলপ নেই। স্বাস্থ্য ডেভেলপ না হওয়ার পরে আমি একদিন জিজ্ঞেস করছি, তোমার স্বাস্থ্য আছে না, রক্ত শূন্যতা নেই, তারপরে তোমার শরীরও ভালো আসছে, রোগ টোগ নেই, সাথে সাথে বাইজিং মানে ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য ভালো আসছে না কেন? তখন তার হিস্ট্রি নিয়ে দেখলাম যে তার মার টিবি ছিল, অর্থাৎ দিদিমার টিবি ছিল। তখন তাকে টিউবওয়েল কিনলাম, অনেম পর 4টে ডোজ দিলাম, আর সঙ্গে দিলাম আলফা মাদার। বললাম এটি খা, 15 ফোঁটা করে 3 বার খা। দেওয়ার পরে 2 মাস পরে বলছে ডাক্তারবাবু স্বাস্থ্য ডেভেলপ কিন্তু নেই, আমি ভালো হয়েছি, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, মানে শরীর ফিট আছে কিন্তু স্বাস্থ্য নেই। টিউবওয়েল কিনলাম, দেওয়ার পরে 2 মাস পর দিলাম হাইড্রাস্টিস 30 পাওয়ার, সকালে বিকেলে 2 বার করে দিলাম 4 দিন। মেয়েটির ডেভেলপ যা হয়েছে ধারণা করা যাবে না। আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, টিউবারকুলিনাম দেওয়ার পরে স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। আমি আবার রিপিট করতেছি, কোনো রোগী বা রোগিনী যদি অসুস্থ থাকে, দুর্বল হয়ে যায়, তাদের স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্যই টিউবারকুলিনাম দেওয়ার পরে স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য একটা মাত্র মেডিসিন, এটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস সকালে বিকেলে 2 ফোঁটা করে দিনে 2 দিন বা 3 দিন বা 4 দিন, আর সঙ্গে আলফা মাদার। 100% রোগিনী সুস্থ হবে বা রোগী সুস্থ হবে, কোনো ভুল নাই। মনে করুন কোনো রোগবদ্ধ লোক টিবিতে ভুগতেছে, দীর্ঘদিন ধরে টিবিতে ভুগতেছে, অ্যালোপ্যাথি চিকিৎসা করাইছে, টিবি সেরে গেছে, স্বাস্থ্যের উন্নতি নেই। এরকম কিন্তু বহুত ক্ষেত্রে আমাদের পাওয়া যায়। আজকাল তো টিবিতে রোগ মরে না, কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয় না। যদিও হয় উন্নতি, কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আমি দেখেছি একটা ভদ্রলোক যদি এরকমভাবে চিকিৎসা আসে, যদি আপনাদের কাছে যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, যদি কোনো রোগী আপনারা পান, তার বাবার বা মার বা ঠাকুরদার বা ঠাম্মার বা দিদিমার বা মামার কোনো রোগী টিবি হয়েছিল আগে অতীতে কোনো দিন, সেই রোগী আপনার কাছে এসছে, কোনো কারণবশত কোনো রোগ নিয়ে এসছে, তাকে আগে টিউবারকুলিনাম 2 ডোজ দিয়ে দেবেন। দেওয়ার পর যদি তার স্বাস্থ্যের উন্নতি না হয়, হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস 30 পাওয়ার সকালে বিকেলে 2 ফোঁটা দেবেন, সকালে 1 ফোঁটা বিকেলে 1 ফোঁটা, পর 4 দিন, 2 সপ্তাহ 3 সপ্তাহ দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর তাকে দেবেন আলফা মাদার, সঙ্গে তো রাখতে হবে, আলফা মাদার রাখবেন, দেখবেন তার স্বাস্থ্যের উন্নতি অবধারিত, কোনো রকম কোনো ভুল নাই। আমার জানা লোক একটা ভদ্রলোক, বর্ধমানে বাড়ি, তার নিজের টিবি হয়েছিল। টিবি হওয়ার পরে বললো আমার বাবা ছিল টিবি, আমার ঠাকুরদাস টিবি ছিল। তার বয়স তখন 35 বছর হবে, আমার কাছে এসছে। আসার পরে বললো আমার বংশগত টিবি। তারও টিবি ভাব ছিল, শরীরে হালকা দুর্বল ভাব। তারপরে আমার কাছে এলো, প্রথমে দিলাম টিউবারকুলিনাম 1 পাওয়ার, তোমার 210 পাওয়ার, 10 পাওয়ার দেওয়ার পরে আমি ওখানে আস্তে আস্তে যাওয়া বন্ধ করে দিলাম, মানে ঠিক মতো যেতে পারলাম না সময়ের অভাবে। তারপরে আমি 3 মাস পরে একবার গেছিলাম, টিউবারকুলিনাম CM পাওয়ার 2 ডোজ দিলাম, দিয়ে বললাম যে 1 বছর পর আমার সাথে দেখা করিস। 1 বছর পরে তাকে হাইড্রাস্টিস 30 পাওয়ার দিয়ে দিলাম, সকালে বিকালে 2 বার, আর আলফা মাদার। কারণ 3 মাস খাবি। 3 মাস খাওয়ার পরে তাকে চেনাই যাচ্ছে না, এই ধরনের সিমটম তার, মানে এই ধরনের লক্ষণ তার এসে গেছে, তাকে চিনতে পারা যাচ্ছে না, এত ভালো স্বাস্থ্য হয়ে গেছে তার। আমি অন্তত 7 থেকে 8টা রোগী দেখেছি যে টিবি হওয়ার পরে, তাদের বংশগতভাবে টিবি হওয়ার পরে, তাদের টিউবারকুলিনাম দেওয়ার পরে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস পোটেন্সি যদি দেওয়া হয়, সঙ্গে আলফা মাদার দেওয়া হয়, 100% তার স্বাস্থ্য ফিরে আসবে, কোনো রকম ভুল নাই। সুতরাং যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা যখন চিকিৎসা করবেন
বিশেষ করে টিবি রোগীর ক্ষেত্রে, তাদের হোক, তার মা বাবার হোক, তার বংশের কারো হোক, রক্তের সম্পর্ক আছে, এই ধরনের সিমটম যখন পাবে তখন প্রথমে চিকিৎসা করে নেবেন, হালকা চিকিৎসা, তারপরে তার টিবি দেবেন, টিউবারকুলিনাম দেবেন, দেওয়ার পরে তাকে হাইড্রাস্টিস পোটেন্সি দেবেন, প্লাস আলফা মাত্রা দেখবেন স্বাস্থ্য পুনরুদ্ধার হয়ে গেছে। যদি দেখা যাচ্ছে কেউ টিবিতে ভুগতেছে, বোকার ঘরে সে ওষুধ খায়নি, স্বাস্থ্যের উন্নতি হয়নি, তো দুটো মাত্র মেডিসিন, এক হচ্ছে প্রথম চান্সে দিতে হবে টিউবারকুলিনাম, দেওয়ার পরে তারপর দিতে হবে তার হাইড্রাস্টিস। স্বাস্থ্য অবশ্যই ফিরে চলে আসবে, কোনো ভুল নাই। সুতরাং এই যে ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনারা মিলিয়ে নেবেন, বয়সের সঙ্গে মিলিয়ে নেবেন, ওষুধ খাওয়াই প্রমাণ করে নেবেন যে কতটুকু সঠিক, কতটুকু বেঠিক। আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জের সাথে বলি, কথা বলবো, আমি লুকোচুরি কিছু করিনি, এবং কোনো ভিডিও আমার ঘাটতি দেখি না কোনো সময়, যে কিছুটা বললাম কিছুটা থেকে গেল, এ ধরনের মানসিকতা আমার নেই। আমার উদ্দেশ্য আপনারা শিখুন, আপনারা জানুন, হোমিওপ্যাথির ভিতর আসুন আপনারা, তাহলে আপনাদের উন্নতি হবে। নতুন ভিডিও দেখে বন্ধ করে দিলাম, কাজ হবে না। ভিডিও দেখে ওষুধ প্রয়োগ করবেন, তাহলে তো বুঝতে পারবেন যে না সঠিক কাজ হচ্ছে কি না। সুতরাং তারা নতুন চিকিৎসক যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখে সঙ্গে সঙ্গে মেডিসিন প্রয়োগ করবেন, রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন, 2 মাস 3 মাস 4 মাস দেখবেন যে কাজ কীরকম হয়, কাজ কাকে বলে। কিন্তু ভালো মেডিসিন ইউজ করবেন, কোনো বাজে বাজে কোম্পানি মাল ইউজ করবেন না, সবসময় স্ট্যান্ডার্ড কোম্পানি মেডিসিন ইউজ করবেন। 100% কাজ সাকসেসফুল, শিওর, কোনো ভুল নেই। সুতরাং আমার উদ্দেশ্য আপনারা ভালো হন, সুস্থ হন, এবং যারা নতুন চিকিৎসক তারা ভালো করে শিখুন, জানুন, এটা আমার বক্তব্য। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।